পরবর্তী যে খবরের দিকে নজর রাখবো, বিজেপি কোনো বিশেষ সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করে না। আমাদের রাজনীতি জাতীয়তাবাদী মুসলমানদের নিয়ে। যারা এদেশকে অপবিত্র বলে মন্তব্য করে দেশ ছেড়ে যাননি, তাদের জন্য নরেন্দ্র মোদী আছেন, থাকবেন। শুভেন্দু অধিকারী আবেগের বশবর্তী হয়ে বলেছেন, তার ব্যাখ্যা তিনি নিজেই দিয়েছেন। শুভেন্দু অধিকারীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দিলেন শ্রমিক ভট্টাচার্য। কি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী শোনাবো। My statement is not related with the government slogan. It's very clear. Is there anything? বাংলা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি বলেছি যে সংখ্যালঘু মোর্চার প্রয়োজন আছে কিনা এটা দেখে নেওয়া। রাষ্ট্রবাদী মুসলিম যারা বিজেপি করেন, মাহফুজা খাতুন থেকে মোহাম্মদ আলী, বা আমাদের যারা সংখ্যালঘু মোর্চার চেয়ারম্যান আছেন চার্লস নন্দী থেকে অন্যরা, তারা বিজেপির কার্যকর্তা হিসেবে কাজ করবে। বিজেপির তো গঠনতন্ত্রে কোথাও বলা নেই যে কেবলমাত্র হিন্দুরা হবে, এটা মমতা ব্যানার্জিরা বলেন। আমাদের হিন্দুত্ববাদী দলের স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয়। আমরা কখনো হিন্দুত্বের নামে ভোট চাই না। আমরা সব সময় বিকাশের নামে, বিকশিত ভারতের নামে, রাষ্ট্রবাদের নামে ভোট চাই। তাই আমি আমার এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন। ত্রয়ন, দেখো আজ যে ছবি দেখা গেল, শুভেন্দু অধিকারী একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন, তার পাল্টা শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদার তারা যে বিষয়টা জানাচ্ছেন যে দল কোনোভাবেই শুভেন্দু অধিকারীর এই ধরনের মন্তব্যকে সমর্থন করে না। এতে কি দলের অন্দরে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেল? বিস্তারিত জানাও। কিন্তু বিজেপির আভ্যন্তরীণ ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে একটা চাপানুতর থাকে, এবং সেই জায়গা থেকে বলা যেতে পারে যে আজকে বর্ধিত কার্যকারিণীর যে বৈঠক ছিল বিজেপির রাজ্য বিজেপি নেতৃত্বের, সেখানে শুভেন্দু অধিকারীর বেশ কিছু মন্তব্যকে কেন্দ্র করে কিন্তু একদিকে দল অস্বস্তিতে পড়ল, এবং পাশাপাশি দল কিন্তু সম্পূর্ণ সেই বক্তব্য দলের গা থেকে ঝেড়ে ফেলে সেই বক্তব্য শুভেন্দু অধিকারীর নিজের এমন মন্তব্যই করলেন। অর্থাৎ দল সেই বক্তব্যকে সমর্থন করছে না, এটা খুব স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দেওয়া হলো। কি সেই মন্তব্য? প্রথম যে মন্তব্য দেখা গেল, যে যখন বৈঠকে বক্তব্য রাখছিলেন শুভেন্দু অধিকারী, সেই সময় কিন্তু তিনি বলেন যে সবকা সাথ সবকা বিকাশ যে স্লোগান রয়েছে সেটার প্রয়োজন নেই, অর্থাৎ সবার বিকাশের প্রয়োজন নেই, যারা সঙ্গে রয়েছে আমাদের তাদের বিকাশই প্রয়োজন। ফলে এই জায়গাটা কিন্তু খুব স্বাভাবিকভাবে সঙ্গে সঙ্গে সেটা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। তার কারণ স্বয়ং প্রধানমন্ত্রীর যে স্লোগান, সেই স্লোগানের উল্টো কথা বলছে এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং যেটা বিজেপি সূত্রে খবর যে সঙ্গে সঙ্গে এই বক্তব্যকে বিজেপি নেতৃত্ব কন্ডেম করে, এবং এই বক্তব্য যে সঠিক বলেননি তার সেই বক্তব্য কিন্তু শুভেন্দু অধিকারীকে তুলে ধরতে বলা হয়। এবং আমরা যেটা দেখি যে মধ্যাহ্ন ভোজের যে বিরতি ছিল, তড়িঘড়ি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আসেন, এবং সেখানে এসে তিনি তার যে বক্তব্য, সেই বক্তব্য তিনি যে বক্তব্য বলেছিলেন সভাস্থলে, সেই বক্তব্য যে আদতে সেইটা তিনি বলতে চাননি, এই বিষয়টাকে কিন্তু তিনি তুলে ধরার চেষ্টা করেন। তার কারণ প্রধানমন্ত্রী যে স্লোগান দিয়েছেন, সেই স্লোগানের উল্টো স্লোগান কোনোভাবেই সেটাকে কিন্তু মান্যতা বিজেপি নেতৃত্ব দিতে চায়নি। এবং পরবর্তী সময় আমরা কি দেখলাম বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য হোক বা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হোক, এই বক্তব্যকে যে দল সমর্থন করে না, যেমনটা তুমি বলছিলে অনন্যা, সেটাও কিন্তু পরিষ্কৃত করে। কিন্তু তার আগে একবার শুনে নেব সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্য ঠিক কি জানিয়েছেন, কি প্রতিক্রিয়া দিয়েছেন, একবার শোনাবো দর্শকদের। দেখুন, এটা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত মত। ভারতীয় জনতা পার্টি কোনো বিশেষ বর্গ, বিশেষ সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করে না। আমাদের রাজনীতি 140 কোটির মানুষকে নিয়ে। আমাদের রাজনীতি পশ্চিমবঙ্গের জাতীয়তাবাদী মুসলমানদের নিয়ে। যে মুসলমানরা এই দেশকে নিজের দেশ বলে মনে করেন, যারা একসময় এই দেশকে দারুল হার্ব বলে, যুদ্ধভূমি বলে,
কিংবা নাপাক অপবিত্র বলে এই দেশ ছেড়ে চলে যাননি। তারা আমাদের ভোট দিন বা না দিন, নরেন্দ্র মোদী তাদের আর্থসামাজিক উত্তরণের ক্ষেত্রে একই ভূমিকা পালন করবেন। শুভেন্দু অধিকারী আবেগবশত যেটা বলেছেন তার ব্যাখ্যা উনি নিজে দিয়েছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে এই প্রোগ্রামে বা এই অনুষ্ঠানে প্রচুর ডেলিগেটস এসেছিলেন। আপনাদের একটা মাথায় রাখতে হবে, শুভেন্দু দাও এখানে ডেলিগেট। তো ডেলিগেটসরা অনেক প্রস্তাব দেয়, আমরা প্রস্তাব পাস করি একটা, সেই প্রস্তাবে অনেকে তাতে সংযোজন করেন, কারেকশন করেন, অ্যাডিশন করেন, ডিলিশনেরও প্রস্তাব দেয়। তো কোন প্রস্তাব গৃহীত হবে না হবে সেটা রাজ্য সভাপতি এবং তার টিমের উপর নির্ভর করে। তো স্বাভাবিকভাবে ডেলিগেটস হিসেবে উনি ওরা বলেছেন, কিন্তু আমাদের গোটা ভারতবর্ষে যে পার্টি স্ট্রাকচার তাতে তো সংখ্যালঘু মোর্চা আছে এবং আমরা রাষ্ট্রভক্ত মুসলিম সমাজ, কাজী নজরুল ইসলামের মতো মুসলিম, ডক্টর এপিজে আব্দুল কালামের মতো মুসলিম, শাহ ওয়াজেদ আলী শাহর মতো মুসলিম যারা ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই সমস্ত রাষ্ট্রবাদী মুসলিমকে ভারতীয় জনতা পার্টি মনে করে যে তারা দেশের জন্য অ্যাসেট এবং সেই নীতি নিয়ে ভারতীয় জনতা পার্টি চলে এবং আগামী দিনেও চলবে। আপনি রাজ্য সভাপতি হিসেবে এটাকে কি প্রস্তাবটাকে কি এন্ডোর্স করেন? এটাকে কি এন্ডোর্স করেন আপনি? আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি। দেখো ত্রয়ন, শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদারের মন্তব্য শোনার পর এই বিষয়টা একেবারেই পরিষ্কার যে শুভেন্দু অধিকারী যে মন্তব্যগুলো করেছিলেন সেই মন্তব্যের দায় বিজেপি নেতৃত্ব কিন্তু একেবারে গা থেকে ঝেড়ে ফেললো, একেবারে দায় ঝেড়ে ফেললো বলা যায়। সেখানে আমি তোমার কাছে আবারও জানতে চাইবো যে শুভেন্দু অধিকারী ঠিক কোন কোন মন্তব্যগুলোতে বিতর্কের সৃষ্টি হচ্ছে, সেই মন্তব্যগুলো যদি একটু স্পেসিফাই করে বলো। দেখো, যেমনটা আমি বলছিলাম যে সবকা সাথ সবকা বিকাশ প্রধানমন্ত্রীর যে স্লোগান তার উল্টো সুর এই বক্তব্য শুভেন্দু অধিকারী, যে বক্তব্যকে দল কোনোভাবেই অনুমোদন করে না। এবং তার পাশাপাশি বিজেপির যে সংখ্যালঘু মোর্চা রয়েছে সেই সংখ্যালঘু মোর্চার কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। এবং এই বিষয়টাও কিন্তু বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তারা কিন্তু এই বিষয়টাকেও মান্যতা দেয় না। এবং এখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর যেটা বক্তব্য ছিল যে সংখ্যালঘু মোর্চার সেরামলে প্রয়োজনীয়তা যদি না থাকে, সেখানকার যারা নেতৃত্ব রয়েছে, মাহফুজা খাতুনের মতো যারা নেতৃত্ব রয়েছে, তাদেরকে দল অন্য কিছু ফাংশনিংয়ে কাজে লাগাক, কিন্তু সংখ্যালঘু মোর্চা রাখার প্রয়োজন নেই। অর্থাৎ এখানে দাঁড়িয়ে কোথাও একটা তিনি কিন্তু সরাসরি এমনই ইঙ্গিত করছে বলে রাজনৈতিক মহল মনে করছে যে সংখ্যালঘু ভোটকে বাদ দিয়ে বিজেপি তার নির্বাচনী কৌশল তৈরি করছে। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে প্রায় এ রাজ্যের ক্ষেত্রে 33% কাছাকাছি কিন্তু সংখ্যালঘু ভোট রয়েছে। ফলে সেই ভোটকে বাদ দিয়ে যদি শুধুমাত্র হিন্দু ভোটকে সংগঠিত করে নির্বাচনে পদার্পণ করতে যায় বিজেপি নেতৃত্ব, যেটা 2021-এ আমরা দেখেছিলাম যে একমাত্র সংখ্যালঘু ভোট এবং মহিলা ভোট, সেই দুটি ভোট সংগঠিত হয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস বিপুল মার্জিনে জয়লাভ করেছিল। 77-এ এসে থেমে গেছিল বিজেপি 200 আসনের ডাক দিয়ে। ফলে সেখানে দাঁড়িয়ে সংখ্যালঘু ভোটকে বাদ দিয়ে শুধুমাত্র হিন্দু ভোটকে সংগঠিত করে নির্বাচনে যাওয়া বা সাধারণ মানুষের কাছে প্রচারে নিয়ে যেতে যে বিজেপি নেতৃত্ব চায় না, সেটাও কিন্তু বিজেপির দুজন প্রধান নেতৃত্ব, একজন মুখপাত্র, একজন রাজ্য সভাপতি, তার বক্তব্য থেকেও স্পষ্ট। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে একদিকে প্রধানমন্ত্রীর স্লোগানের উল্টো বক্তব্য, অন্যদিকে সংখ্যালঘু মোর্চার যে কার্যকারিতা তাকে নিয়ে প্রশ্ন তোলা, এবং দুটি ক্ষেত্রেই বিজেপির রাজ্য নেতৃত্ব এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যারা পর্যবেক্ষক, তারা কেউ কিন্তু সেই অর্থে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়ালেন না। এবং এই কথাও খুব স্পষ্টভাবে বলা যায় যে লোকসভা নির্বাচনে একাধিক ক্ষেত্রে তিনি প্রার্থী চয়ন করেছিলেন, একাধিক ক্ষেত্রে তিনি দায়িত্ব নিয়ে সাংগঠনিক কাজকর্ম করেছিলেন, সেখানে দাঁড়িয়ে ফলাফল খারাপ হয়েছে। এবং তারপর আজকের এই মন্তব্য কোথাও দলের মধ্যেই হয়তো বেশ কিছুটা চাপে পড়লেন শুভেন্দু অধিকারী, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল এবং বিজেপির একাংশ তারা কিন্তু মনে করছে। একেবারেই দেখো ত্রয়ন, এই যে লোকসভা নির্বাচনে বিজেপির একটা বড় যে ভোটের ধস, ভোট ব্যাংকের যে ধস আমরা দেখেছি, সেটার জন্য অনেকাংশেই শুভেন্দু অধিকারীকে দায়ী করা হচ্ছিল। আবার তারপর এরকম বেফাস মন্তব্য শুভেন্দু অধিকারীর, দলের মধ্যেই কি অনেকটা ব্যাকফুটে চলে গেলেন তিনি, কি মনে করছো? দেখো, রাজনৈতিক মহলের একটা অংশ কিন্তু অবশ্যই সেটা মনে করছে যে এই ধরনের মন্তব্য এই সময় খুব একটা প্রয়োজনীয় ছিল না। এবং সেখানে দাঁড়িয়ে বিজেপির
নেতৃত্ব তারাও কিন্তু একদিকে এই বক্তব্য যেমন তারা বলেছেন যে এই মন্তব্যকে তারা সমর্থন করছে না বা ব্যক্তিগত মতামত, তার পাশাপাশি কিন্তু কোথাও একটা সেফগার্ড করারও শুভেন্দু অধিকারীকে চেষ্টা করেছে যে আবেগবশবর্তী হয়ে বক্তব্য বলেছেন, এই বক্তব্য তার স্ট্যান্ড পয়েন্ট নয়। বা শুভেন্দু অধিকারীও পরে যখন এই বিষয়ে বক্তব্য রাখতে এসছেন তিনি তার যে অবস্থান সেই অবস্থান থেকে অনেকটাই স্টেপ ডাউন করেছেন বা সরে এসছেন। কিন্তু খুব স্বাভাবিকভাবেই মানে হাতের একটা কথাতেই আছে যে হাত থেকে ছোড়া তীর আর মুখ থেকে ছুঁড়ে যাওয়া কথা, এটা একবার বেরিয়ে গেলে সেটাকে আটকানো খুব সমস্যা হয় বা সেটাকে কোনোভাবেই আটকানো সম্ভব হয় না। ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু শুভেন্দু অধিকারীর এই মন্তব্য এটা যে শাসক শিবিরের কাছে একটা নতুন হাতিয়ার তুলে দিল এটা বলাই বাহুল্য। এখন যেটা দেখার যে সামনে বিধানসভার অধিবেশনও আসছে এবং 21 থেকে 26-এ বিজেপি কর্মসূচি নেওয়ারও পরিকল্পনা নিয়েছে, সেইগুলোর মধ্যে দিয়ে এই ড্যামেজ কন্ট্রোল বিজেপি কতটা করতে পারে সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। অনন্যা, অনেক ধন্যবাদ চয়ন আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমাদের নজর ছিল, শুভেন্দু অধিকারীর একাধিক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য বিজেপির অন্দরে সংঘাতের ছবি, যে ছবি দেখা গেল শুভেন্দু অধিকারী একাধিক বিতর্কিত মন্তব্য করেন। তিনি বিজেপির সংখ্যালঘু মোর্চার যে সেল রয়েছে সেই সেল নিয়ে প্রশ্ন তোলেন, সেই সেলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন, পাশাপাশি সবকা সাথ সবকা বিকাশ এই যে স্লোগান, এই স্লোগানের বিরোধিতা করতেও দেখা যায় শুভেন্দু অধিকারীকে। পরবর্তীকালে শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু কেউই শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে সমর্থন করেননি এবং তারা যেমনটা বলেছেন যে এটা শুভেন্দু অধিকারীর নিজস্ব বক্তব্য, দল কোনোভাবেই এই বক্তব্যকে সমর্থন করে না। তারপরে দেখা যায় শুভেন্দু অধিকারী নিজের অবস্থান থেকে অনেকটাই সরে যান লাঞ্চের পর যখন তিনি বক্তব্য রাখতে ওঠেন। আর এর ফলে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীকে অনেকাংশেই দায়ী করা হয় বিজেপির ভোট ব্যাংকের ধসের কারণে। আর অন্যদিকে আজ এই বেফাস মন্তব্য শুভেন্দু অধিকারীর তাকে দলের অন্দরেই অনেকটা ব্যাকফুটে নিয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল।